সময় কিছু কিছু ভালো মুহূর্ত সেই সময়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে স্মৃতি হিসেবে থেকে যায়। হ্যাঁ, আমারও থেকে যাবে। আমি চললাম, আমি কোথায় যাচ্ছি তোমাদের অনেকেরই হয়তো জানার খুব কৌতূহল হচ্ছে। আমি যাচ্ছি আমার সেলাই সেন্টারে। আজ তার শেষতম দিন, আমার 80% কমপ্লিট হয়ে গেছে। আমি সেন্টারের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেন্টার। এখানে সাইকেল, স্কুটি যে যেটা নিয়ে আসে সেটা রাখার জায়গা। তো এই সিঁড়ি বরাবর আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে যাব। সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের অফিস। তো এই যে 6 মাসের আমার এক জার্নি, সেই জার্নির কথা কিন্তু আমি ভুলতে পারবো না। এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। এখানে প্রতিদিন আসা, 6 ঘন্টা করে সময় কাটানো, আর প্রেজেন্টের ব্যাপারটা কি, ফেস ইন ও ফেস আউটের একটা বিষয় থেকে যায়, যেটাতে মোবাইলটা গোল 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 করে ঘুরতে থাকে। হ্যাঁ অমিত ভাই, তোকে খুব মিস করব। প্রতিদিন আর এত বিরক্ত করতাম তোকে, আর বিরক্ত করব না। আজ তার শেষতম দিন। আজকের দিনের মতো করে দে ফেস ইন আউটটা। হ্যাঁ, এখানে প্রত্যেকজনকেই কিন্তু আমি ভুলতে পারবো না। এখানে যত ফ্রেন্ডরা আছে আমার রেগুলার, যাদের সাথে বসে খুব গল্প গুজব করি, অনেক আনন্দ করি। এই যে বিশেষ করে শ্রেয়ার মার সাথে আমি ভীষণ ক্লোজ, কারণ শ্রেয়া অনেকটা সময় আমার সাথে কাটায়। আর এই যে আমাদের সেলাইয়ের যেখানে মেশিনগুলো রাখা হয়, এখানে কিন্তু অনেকেই বসে আমরা শিখি, অনেক কিছুই শিখি। শ্রেয়ার বইটাও নিয়ে চলে এসছে। শ্রেয়া এখানে কিন্তু রেগুলার পড়াশোনা করে। আর শ্রেয়াকে কিন্তু আমরা সবাই মিলে পড়াশোনা করে, কারণ শ্রেয়া এখন প্লে স্কুলে ভর্তি হয়েছে। এখানে প্রত্যেকের মানে নয়নের মণি হচ্ছে শ্রেয়া। আর বিশেষ করে শ্রেয়া আমার সাথে খুব মানে ঘুল মিলে গেছে, যাকে বলে আমাকে খুব ভালোবাসে, আমিও শ্রেয়াকে খুব ভালোবাসি। খুব দুষ্টুমি করে আমরা সময় কাটাই। এখানে যেহেতু শীত পড়ে গেছে, আমার এক বান্ধবী গোপালের টুপি বানাতে ব্যস্ত হয়ে গেছে। যেহেতু আমাদের অনেকেরই কিন্তু সব কিছু শেখা কমপ্লিট, এখন শুধু আমাদের টাইমটা অ্যাড করতে হবে। শ্রেয়াও পড়তে বসে গিয়েছে। এই যে নতুন নতুন লেখা শুরু, অ আ 1 2 3 এগুলো লিখছে আধোভাবে। তো এটা একটা এনজয়ের বিষয়, এটাও কিন্তু একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আর শ্রেয়ার কথা বিশেষ করে আমার মানে বিশেষ জায়গা শ্রেয়ার। এখানে ম্যাডাম বোর্ডে কিন্তু আমাদের শেষবারের মতো বললে ভুল হবে, শেষ জিনিসটা শেখানো কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে আমাদের কাপ্তান, কুর্তি, টপস এবং নাইটি শেখাবে। এক ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা কাপ্তান টপস, কাপ্তান কুর্তি, কাপ্তান নাইটি তৈরি করে নেব, সেই ফর্মুলাটা কিন্তু ম্যাডাম আমাদের বোর্ডে লিখে দিচ্ছে। আর আমরাও প্রত্যেকে খাতা খুলে নিয়ে বসেছি, আমরা প্রত্যেকে কিন্তু সেটা টুকে নিচ্ছি, প্লাস বুঝে নিচ্ছি ম্যাডামের কাছে। চলে এলাম এই যে সেলাইয়ের রুমে। এখানে কিন্তু প্রত্যেকে মেশিনে বসে কিন্তু আমরা কাজ করতাম একসাথে। আর রেগুলার কিন্তু আমাদের এখানকার একটা ভিডিও কিন্তু আমাদের অফিসে পাঠানোর একটা ব্যবস্থা ছিল, যেটা প্রতিদিন পাঠাতে হবে, ডেলি আপডেট পাঠাতে হবে। তো ম্যাডাম তো আমাদের বোর্ডে লিখে দিলেন, এবার কিন্তু পেপার কাটিংয়ের বিষয়টা আমাদের শিখিয়ে দেবে। তো আমরা এখানে সবাই জমায়েত হয়ে পড়েছি, আর প্রত্যেকে কিন্তু ভিডিও করে নিচ্ছি অনেকে, আর এটা গ্রুপে শেয়ার করা হবে যাতে প্রত্যেকে বুঝতে সুবিধা হয়। আমিও ড্রয়িংটা সেরে নিলাম। প্রথমে কিন্তু আমরা পেপার কাটিংটা করে নিই, প্রত্যেক বিষয়টাই কিন্তু আমরা আগে পেপার কাটিং করে নিই, তারপরে কিন্তু আমরা কাপড় কাটিং করি। আগে প্রথম অবস্থায় কিন্তু কাপড় কাটিং করি না, যেটা ম্যাডামের রুলস। এখানে অনেকে পেপার নিয়ে চলে এসছে, সবাই কিন্তু কাটিংয়ে ব্যস্ত হয়ে গেছে। এইদিকে রিল্যাক্সও চলে আসছে। আর যেহেতু এখন অফ টাইম, এখন আমাদের সব কিছু শেখানো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য ম্যাডাম একটু হেয়ার স্টাইল চলছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি ম্যাডাম, আমাদের এতদিন ধরে আমাদেরকে সেলাই শিখিয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর গল্প করেছি, ম্যাডামের সাথে আড্ডা দিয়েছি। ম্যাডাম আমাদের ভীষণই একটা মিষ্টি ম্যাডাম যাকে বলে। এই যে শ্রেয়া চলে যাচ্ছে ওর মামার কাছে। অমিতকেও মামা বলে ডাকে, কারণ অমিত হচ্ছে শ্রেয়ার মাকে দিদি বলে ডাকে, সেই সূত্রে অমিতকে শ্রেয়া মামা বলে ডাকে, আর নিজের মামার মতোই ভালোবাসে। কোলে চড়ে বসছে দেখছো, মানে আমাদের এখানে একটা পরিবারের মতো তৈরি হয়ে গেছে। এখানে প্রত্যেকের মানে শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকে খুব ভালোবাসি আমরা। রেগুলার প্রতিদিন যাওয়া আসা, মানে হয় না যে একটা পরিবারের মতো তৈরি হয়ে যাওয়া। খুব মিস করব এই সেলাই সেন্টারটাকে। এখানে বসে আমরা সবাই একসাথে বসে সেলাই শিখতাম, একে অপরকে হেল্প করতাম। এত মিস করব কি বলবো, ভীষণ মানে কষ্টও হচ্ছে। আজ শেষতম দিন, তাও স্মৃতি হিসাবে থেকে যাচ্ছে। আর প্রত্যেকের কথা মনে থাকবে। অনেক ভালো, অনেক মানে এত সুন্দর সময় কাটিয়েছি প্রত্যেকের সঙ্গে আর কি। বিশেষ করে শ্রেয়ার দুষ্টুমি, শ্রেয়া তো সারাদিন চলতেই থাকে, ননস্টপ চলতে থাকে। এই যে পুচকুগুলা, এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে আসার একটা পারমিশন ছিল, প্রত্যেকের বাচ্চাকে নিয়ে আসে, সবাই এখানে খেলাধুলা করে, ওরাও এনজয় করে, আমরাও এনজয় করি। এই যে জল, এখানে প্রতিদিন আমাদের জলের ব্যবস্থা ছিল, এখানে আমরা জল খেতাম, রেগুলার জল নিয়ে আসতো, এখানে দেওয়া হতো, আমরা খেতাম। আর এই যে শ্রেয়ার দুষ্টুমি শুরু, এই যে ও শুরু করে দিচ্ছে, এখন আমার সাথে খেলবে। আমার পায়ে বসে পড়লে এখন বলে আমাকে ঘুঘুর সাই খেলাও, তো এখন ঘুঘুর সাই খেলানো হবে ওকে। তারপরে মেন আকর্ষণ হচ্ছে শ্রেয়ার আমার মোবাইলে বলে মাসি তুমি ছবি তোলো, ভিডিও করো। আসলে শ্রেয়া আমার সাথে এতটাই ঘুলে মিলে গেছে কি বলবো, ওকেও আমি খুব ভালোবাসি।
হ্যাঁ, শ্রেয়াকে সব থেকে বেশি মিস করব সেন্টারে। শ্রেয়ার মাকে বলেছি আমাদের সেন্টারের ক্লাস বন্ধ হয়ে গেলেও কিন্তু আমরা কিন্তু যোগাযোগটা রাখবো, প্রত্যেকের ফোন নাম্বার রেখেছি। আমরা কিন্তু আগের মতো যদি নাও যোগাযোগ করতে পারি অন্তত যোগাযোগটা রাখবো। তো শ্রেয়ার মা বলেছে ঠিক আছে শ্রেয়াকে তোমার বাড়িতে নিয়ে যাব, দিয়ে আসবো, তুমি রেখো শ্রেয়াকে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ অবশ্যই রাখবো। শ্রেয়া খুব মিষ্টি মেয়ে, আর দুষ্টুমিটা কিন্তু সেরকম করে না, এটা হচ্ছে রিল্যাক্স, এটা শান্তির মেয়ে। আমাদের শান্তি নামে একটা বান্ধবী আছে, ওর মেয়ে। তো যেহেতু ওর মার নাম শান্তি, তো ওর নাম আমরা রিল্যাক্স রেখেছি। এই রিল্যাক্স হচ্ছে খুব মানে চঞ্চল না, ও কোনো কিছু বলে না, ও চুপচাপ এক জায়গায় বসে থাকে, মিষ্টি মেয়ে। রিল্যাক্সও খুব মিষ্টি, আর প্রত্যেকেরই ভালোবাসার একটা মানে বাচ্চা যাকে বলে। শ্রেয়ার পরে এই রিল্যাক্স আসে, তবে আরও প্রচুর বাচ্চা আছে, কিন্তু এরা দুইজন কিন্তু আমাদের সাথে ভীষণভাবে ক্লোজ, বেশি সময় কাটায়। এখন আমরা মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইলে বিভিন্ন রিলস দেখছি আমরা। শ্রেয়াও দেখছো কীভাবে দেখছে, মানে উকি মেরে দেখছে মোবাইল। মানে এখানে প্রত্যেককে নয়নের মণি হচ্ছে শ্রেয়া, প্রত্যেকেই শ্রেয়াকে খুব ভালোবাসে। শ্রেয়া কিন্তু খুব ছোট্ট এসেছিল, দেখতে দেখতে যখন আমাদের 6 মাস কমপ্লিট হতে চললো, শ্রেয়া যখন এসেছিল তখন কিন্তু শ্রেয়ার বয়স ছিল 3.5, এখন শ্রেয়ার বয়স 4 বছর। আমার আর একটা বান্ধবী এখন কাপ্তান কুর্তি কেটে নেবে, যেহেতু রুলসটা দেখানো হয়ে গেছে, তো ওই নিয়েই ব্যস্ত আছে। আর এখানে দেখো অনেকেই অনেক কাজ করছে, আর এখানে একজন শাড়িতে ফলস লাগাচ্ছে, ম্যাডাম মোবাইল নিয়ে ব্যস্ত, আর শ্রেয়ার মা বসে পড়েছে একটা কাজ নিয়ে। এখানে যেটা শেখালো সেটা কাটিং করে স্টিচিং করছে শ্রেয়ার মা। তো এখানে এগুলো জিনিস কিন্তু ভোলার মতো নয়। তো আজ প্রচুর স্মৃতি নিয়ে আমি চললাম। দেখা হবে আমাদের পরের ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর প্রচুর স্মৃতি নিয়ে গেলাম, আর তোমাদেরকে খুব মিস করব। ম্যাডাম, অমিত ভাই, শ্রেয়া, প্রত্যেক বান্ধবীদের বলছি তোমাদের ভীষণভাবে মিস করব। আশা করি তোমরাও আমাকে মিস করবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।